অবিনাশ পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। পুলিশ রুডিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে দীপা অবিনাশের কাছে জানতে চায় যে সূর্য কোথায় গেছে। অবিনাশ বলে, আমি তো বাড়িতে চলে গিয়েছিলাম, উনি কোথায় তা তো আমি জানি না। এদিকে রূপা বারবার করে কৃষ্ণকে ফোন দিচ্ছে। কৃষ্ণ রূপাকে জানায় যে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। রূপা আর দীপা যখন ব্যাপারটা জানতে পারে তখন তারা খুব ভেঙে পড়ে। এরপরে তারা হাসপাতালে যায়। এরপরে বেশ কিছু দিন কেটে যায়। অবিনাশ মারা যায়। অবিনাশ মারা যাওয়ার আগে দীপাকে তার চোখ দুটো দিয়ে গেছে। এদিকে সূর্য এখনো কমায়। এরপরে দেখা যায় রূপার যমজ মেয়ে হয়েছে। দ্বিতীয় মেয়েটিকে যখন ডাক্তার নিয়ে আসে, সূর্য এসে বাচ্চাটিকে কোলে নেয়। সূর্য সুস্থ হয়ে গেছে দেখে সবাই খুব খুশি হয়। এরপরে তারা সবাই মিলে রূপার মেয়েদের নামকরণ উপলক্ষে পুজো দিতে যায়। সবাই পুজো করছে, তার মধ্যে খুব ভয়ঙ্কর রকমের ভূমিকম্প শুরু হয়ে যায়। সবকিছু তালমাতাল হয়ে যায়।